কিছু কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন এবং এটা খুব প্রকাশ্যেই ঘটতেছে প্রতিটা কেন্দ্রের সামনেই। এই ছাত্রদলের কর্মীরা করছেন, শিবিরের কর্মীরা করতেছেন, শিবিরের হল সংসদের নেতাকর্মীরা করতেছেন, যারা নির্বাচন করতেছেন, যেমন 100 মিটারের মধ্যে সে হচ্ছে পরিচালনা করা, সেই কাজগুলো তারা করছেন। কিন্তু এইগুলার বারবার সাংবাদিকরা প্রশ্ন করার পর কিংবা হচ্ছে যেই মানে দায়িত্বরত যে কর্মকর্তারা আছেন তারা যখন হচ্ছে এগুলো নিয়ে কথা বলতেছেন, তারপর আসলে চেঞ্জ হচ্ছে না। হয়তো বড় ফিগারওয়ালা ব্যক্তিটা সরে গিয়ে একটা জুনিয়র কর্মী এসে এই কাজগুলো করতেছে। তো এই কাজটা রয়ে গেছে। এর বাইরে যদি বলি, বিশেষভাবে আসলে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশকে বিঘ্ন করার মতন কোনো ঘটনা এখন পর্যন্ত চোখে পরিলক্ষিত হয় নাই। আমরা আশাবাদী যে একটা ব্যাপক সংখ্যক ভোট আসলে কাস্ট হবে। এখন পর্যন্ত ওই অর্থে বড় আকারে ভোট যে কাস্ট হয়েছে তাও না, একটা লম্বা সময় বাকি রয়ে গেছে। আমরা শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করি তারা ব্যাপকভাবেই হচ্ছে ভোট কাস্ট করবে। দেখুন, এখন বাজে হচ্ছে 11টা। ফলাফল যাই হোক, মেনে নেওয়ার প্রশ্ন তো এখন আসতেছে হচ্ছে এই যে পরবর্তী সময় 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, সেই 4টা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয় কিনা। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এখানে ফলাফল কি হবে সেটা তো পরের ব্যাপার। আমাকে এনশিওর করতে হবে নির্বাচনটা সুষ্ঠু হোক। আমরা বলতেছি এই যে এখন সকাল মানে 10:30 বা 11টা এই পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং হচ্ছে নির্বাচনের সার্বিক অবস্থা যথেষ্ট সুবিধাজনক এবং যথেষ্ট ভালো অবস্থা। এটা কখনোই সম্ভব না। 30% ভোট টার্ন হওয়ার সুযোগ নাই। এই যে ইনফরমেশন, এগুলো কারা দিচ্ছে আমি জানি না। খুবই ইমপ্রেসিং ব্যাপার, কিন্তু আমার ধারণা এবং আমার যে এই পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে মনে হয় না যে একটা কেন্দ্রের 40%, একটা কেন্দ্রের 30%, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে হচ্ছে কাস্ট হয়ে যাবে। মানে যে ইনফরমেশন বা যে পরিসংখ্যান উত্থাপন করা সেটা কিন্তু অনেক। তো আমার মনে হয় না যে এতটা পড়ছে। যদি পড়ে থাকে তাহলে সাধুবাদ জানাই। আমরা মনে করি যে 100% ভোটটাই কাস্ট হবে।